এই জন্য যে আমরা কোরআনকে ছেড়েছি, নবীর হাদিসকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআনের শিক্ষা নিই না, আমরা কোরআনের জ্ঞান হাসিল করার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটিকে আমাদেরকে দিয়েছেন, আমরা জীবনে মূল্যায়ন করতে পারলাম না। এই কিতাবটিকে আমরা ঘরের মধ্যে সুন্দরভাবে শামশাদের উপরে সাজিয়ে রেখেছি, কিতাবটাকে পড়েও দেখলাম না। আমাদের মধ্যে কোরআন নেই, আমাদের মধ্যে নবীর হাদিস নাই, আল্লাহ এবং রসুলের কথা নাই, আল্লাহ এবং রসুলের কোনো আইন বিধান মেনে চলি না। আমাদের পুরো পেটখানা, আমাদের পুরো বডিখানা এইরকম ফুটবলের ব্লাডারের মতো খালি হয়ে আছে। তার জন্য আজকে সব জায়গাতে মুসলমানদেরকে লাথি খেতে হচ্ছে। বাচ্চারা আমার, এই কোরআনকে সারা পৃথিবীতে ছড়াবার জন্য, নবীর হাদিসকে সারা পৃথিবীর মধ্যে ছড়াবার জন্য আজকে মাদ্রাসার ব্যবস্থা রয়েছে। এই জায়গাতে সুন্দরভাবে মাদ্রাসার মধ্যে রুমগুলো তৈরি করা আছে। এই জায়গাতে পড়ার জন্য একটা জায়গা রয়েছে, শুইবার জন্য একটা জায়গা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা করা আছে। হে বাচ্চারা আমার, হে মা জননী, শিক্ষাটা কত জরুরি। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম সূরা নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি হয়েছিল গারে গিরার মধ্যে। ফেরেশতা এসে জিবরিল আমিন নিজে ওস্তাদ হয়েছে, ছাত্র হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে অন্য কোনো শিক্ষা দেয়নি। এটা বলেনি, হে নবী আমি তোমার উপরে নামাজ নিয়ে আসলাম, আমি রোজা নিয়ে আসলাম, আমি হজ নিয়ে আসলাম, আমি যাকাত নিয়ে আসলাম। সেই শিক্ষা না দিয়ে আগে একটা শিক্ষা দিয়েছে, সেটা এসে বললেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী তুমি সুন্দরভাবে পড়ো। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানা বেকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। এইরকম ভাবে নবীজিকে বলতে লাগলেন। একবার, দুইবার, তিনবার হয়েছে নবীজি একটাই শব্দ বলছেন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে মুহাম্মদ তুমি পড়ো সেই প্রভুর নামে, যেই প্রভু খাস করে সারা পৃথিবীর মানুষকে খাস করে রক্ত দিয়ে সৃষ্টি করেছেন, একটা মাংস দিয়ে সৃষ্টি করেছেন, আপনাকে সেই জায়গা থেকে সৃষ্টি করেছেন। সেই প্রভুর নামে আপনি পড়া চালু করুন। নবীজিকে সুন্দরভাবে আগে শিক্ষা দিলেন, সুন্দরভাবে নবীজি পড়তে লাগলেন। বাপজান আমার, নবীজিকে আগে শিক্ষার কথা হলো, শিক্ষা দেওয়া হলো। তারপরে কেমন করে শিক্ষার ব্যবস্থা নবীজি রাখবেন, আমি চটচট করে একটা পয়েন্ট আগে নিয়ে যাচ্ছি। নবীজির যুগে কোনো এইরকম ভাবে কোনো মাদ্রাসার ব্যবস্থা ছিল না, থাকার কোনো জায়গা ছিল না। আমি শটের উপরে আসছি, নবীজি বলছেন ওই জায়গাতে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে আসহাবে সুফফাদেরকে শিক্ষার ব্যবস্থা দিয়েছেন, কোরআনের দার দিয়েছেন, হাদিসের দার দিয়েছেন। সাহাবায়ে কিরাম ছাত্র হয়ে নবীজির কাছে পড়াশোনা করেছেন, খাস করে কোরআন হিফজ করেছেন, হাদিস হিফজ করেছেন। হে মা জননী আমার, যখন সাহাবীদের জন্য খুব সুন্দর করে ব্যবস্থা নবীজি করে দিলেন, কিছু সাহাবীরা মেয়েরা এসে নবীজিকে বললেন, নবী গো পুরুষদের
নবীদের জন্য আপনি সুন্দর ব্যবস্থা করে দিলেন, আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিন, যাতে করে আমরা পড়াশোনা করে আমরা জ্ঞান নিতে পারি, আমরা আপনার দার্সের জন্য বুঝতে পারি। বিশ্বনবী সুন্দরভাবে তাদের জন্য সুব্যবস্থা করে দিলে। বাপজান আমার মা জননী, মাদ্রাসার পড়াটাও এমন কষ্ট হয়, যখন তালবিলে মেরা মাদ্রাসাতে পড়াশোনা করে, ভালো করে খাবার পাই না, ভালো করে তেল সাবান পাই না, ভালো করে জামা কাপড় পাই না। এই কর্মী খেলাতে স্টুডেন্ট লাইফ হচ্ছে গরিব। হে বাপজান আমার, সাহাবীরা এই কোরআনকে কেমন করে দুঃখ নিয়ে কত কষ্ট করে হিফজ করেছেন, এই কোরআনকে কত কষ্ট করে মুখস্থ করেছেন, এই কোরআনের শিক্ষা নেওয়ার জন্য কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম এইরকম ভাবে এক আপোষের মধ্যে এক অপরকে বলা বলি করেছে, বন্ধু আজকে আমার বাড়িতে খাবার নাই, আজকে আবার কয়েকদিন থেকে ছেলে মেয়ে অনাহারে রয়েছে, বাড়িতে কিঞ্চিত পরিমাণ কিছু খাবারের ব্যবস্থা নাই, নবীজির দার্সে বসতে হবে, কিন্তু আমি কেমন করে বসবো? তুমি বসো, নবীজির কোরআনের দার্স হাসিল করো, এই কোরআনের দার্সে বসে তুমি মুখস্থ করে নাও, হাদিসের দার্সে বসে তুমি মুখস্থ করে নাও সুন্দর করে। আমি যখন ইবার খাস করে এই জায়গাতে ফিরে আসবো, নিজের কাজ করে আসবো, ওই দার্সখানা ওই পড়াটি যতটুকু সবক দেবে ওই সবকখানা আমি তোমার কাছে শুনে নেব, শুনে নিয়ে আমি মুখস্থ করে নেব। সেই যুগে কত কষ্ট ছিল। একজন বন্ধু একজন সাহাবীকে বলছেন, তুমি নবীজির দার্সে বসো। সেই জঙ্গলে গিয়ে আমি এইরকম ভাবে কিছু লকড়ি কেটে ওই লকড়ি গুলো মাথায় বোঝা করে আমি বাজারে গিয়ে বিক্রি করব, বিক্রি করে সুন্দরভাবে কিছু ওখান থেকে টাকা হবে, আমি ডাল চাল কিছু খাবার ব্যবস্থা বাজার থেকে খরিদ করে নিয়ে এসে আমার বাড়িতে দেব। হে বাপজান আমার, সেই যুগে কত কষ্ট ছিল, বাড়িতে খাবার ছিল না, বাড়িতে এত কষ্ট ছিল, তবু নবীজির দার থেকে খাস করে এইরকম ভাবে অবহেলা করে গায়েব থাকেননি, গায়ের হাজির থাকেননি। একজন বন্ধুকে বলে দিয়েছেন, একজন সাথীকে বলে দিয়েছেন, সাথী তুমি অপশন থাকবে না, তুমি নবীজির দার্সে বসবে, আবার যখন তুমি কাল আসবে, তুমি কালকে নবীজির দার্সে বসবে, আমি কালকে আবার আমি লকড়ি কাটার জন্য চলে যাব। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে এই কোরআনের জ্ঞান নিয়েছেন, কোরআনের শিক্ষা নিয়েছেন। বাড়িতে খাবার ছিল না, বাড়িতে ভালোভাবে জামা কাপড় ছিল না, এত কষ্ট করেছেন। বাপজান আমার, সেই যুগে মসজিদে নববীতে নবীজি দাস দিয়েছেন সাহাবীদেরকে, সেই জায়গাতে থেকেছেন, আল্লাহু আকবার, কত কষ্ট করে শিক্ষা নিয়েছেন। তার জন্য আজকে আমরা কোরআন পেয়েছি, নবীজির হাদিস পেয়েছি। যদি তিনারা কষ্ট না করতে তাহলে হতো আমরা পেতাম না। বাপজান আমার, খাস করে একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দার্সে যাবেন, কয়েকদিন থেকে আবু হুরায়রার পেটে কিছু খাবার নাই। আবু হুরায়রা খাস করে কাউকে লজ্জাতে বলতে পারেন না, আমি কয়েকদিন থেকে অনাহারে রয়েছি। আবু হুরায়রা বলছেন, আমি কেমন করে বলবো, আমাকে লজ্জা লাগছে। আমি একটা ছোট্ট করে কৌশল করলাম। কি কৌশল করলাম? নবীজির দাঁড় চলছে, আমি দাঁড়ে যেতে পারি না, আমি দাঁড় হয়ে থাকতে পারি না, শরীরটা হিলে গিয়েছে, মাথা চক্কর দিচ্ছে, আবার পেটে কয়েকদিন থেকে খাবার নাই, আমি অনাহারে রয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে কষ্ট করে একটা কৌশল করলো। কি কৌশল করেছে? কৌশল হলো, আমি সরাসরি বলতে পারবো না, কোন যদি এরকম সাহাবী আসে তাহলে তাকে বলতে পারবো না আমাকে খাবার দেন।
আমার খাস করে আমাকে খিদা লেগেছে। সেই কেমন একটা বুদ্ধি করলো যে আমি রাস্তার কিনারে আমি দাঁড়িয়ে যাব। যখন সেই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবেন, তখন আমি তাকে সুন্দর করে একটা প্রশ্ন করব, কোন আয়াতের আমি তরজমা জিজ্ঞাসা করব, কোন আয়াতের আমি ব্যাখ্যা জিজ্ঞাসা করব। এই কথা নিয়ে, এই কৌশল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গিয়েছে। আবু হুরায়রা দাঁড়িয়ে আছেন, পেটে খিদা আছে। সঙ্গে সঙ্গে দেখছেন কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন। একবার দুই পা করে বেড়ে বলছেন, এই আয়াতের আমি ব্যাখ্যাটা বুঝতে পারি না, আয়াতের আমি তরজমাটা বুঝতে পারি না, একটু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন। সুন্দর করে বুঝিয়ে দিলেন, তরজমাটা করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ তার দিকে এরকম লক্ষ্য করলেন না বা কিছুই বললেন না। আবু হুরায়রার উদ্দেশ্য হলো, যখন আমি জিজ্ঞাসা করব আমার দিকে তাকিয়ে দেখবে আমার চেহারা খানা বসে গিয়েছে, আমার চেহারাটা উস্কো খুস্কো হয়ে আছে, ধুলাবালি লেগে আছে, আমার চেহারাটা বসে গিয়েছে। এই জিনিসটা দেখে আমার হাত খানা ধরে বাড়িতে নিয়ে যাবে, আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। এই মন্তব্য নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দরভাবে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আবু হুরায়রা বলেন, আমি বাড়ি যাওয়া পর্যন্ত তিনার দিকে আমি লক্ষ্য করে দেখতে থাকলাম। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমাকে সুন্দর করে আয়াতের ব্যাখ্যাটা বলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, কিন্তু তাকে কিছু বললেন না, জিজ্ঞাসা করলেন না। সুন্দরভাবে এইরকম হিসাবে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে তিনি বাড়ি চলে গেলেন। শেষের বেলায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আস্তে আস্তে আবু হুরায়রাকে দেখছেন রাস্তার ধারে দাঁড় হয়ে আছেন। নবীজি সুন্দরভাবে তিনার চেহারার দিকে দেখেছেন। আবু হুরায়রার চেহারাটা দেখে, এই মুখমণ্ডল খানা দেখে এইরকম ভাবে দেখছেন যে মনে করছে ক্লান্ত হয়ে আছে, কয়েকদিন থেকে খাবার পাই নাই। এইরকম যিনি করছেন গরিবের বন্ধু, ইয়াতিমের সাথী, সবারই খবর রাখনেওয়ালা। আবু হুরায়রা হাতখানা ধরেন, এক পা দুই পা করে টানতে 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 বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিবিদের বলছেন, ওরে আমার বিবিরা, তোমরা বলো বাড়িতে কিছু খাবার আছে কিনা, তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে বিবিদের কাছ থেকে উত্তর চলে আসলো, বলছে নবী গো, বাড়িতে কিছু খাবার নাই। এইরকম কিছু হাদিয়া স্বরূপ এসেছে, এক গিলাস দুধ আমার বাড়িতে রয়েছে। বিশ্বনবী বললেন, খাস করে একটা কাজ করো, ওই এক গিলাস দুধ হাজির করে দাও। এবং আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তুমি মসজিদে নববীতে চলে যাও, যতগুলো আমার ছাত্র রয়েছে, যতগুলো আমার ছাত্র হিসেবে দার্সে বসে, তাদেরকে তুমি ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা এক পা দুই পা করে মসজিদে নববীতে গিয়ে তাদেরকে, সমস্ত ছাত্রদেরকে ডেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সুন্দর করে নবীজি ওই দুধের গিলাসটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে সুন্দর করে আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, এই যে দুধের গিলাসটাকে নিয়ে নাও, নেওয়ার পরে একদিক থেকে তুমি দুধ পান করাতে আরম্ভ করো। আবু হুরায়রা বলছেন, আমি সুন্দরভাবে গিলাসটা নবীজির হাত থেকে নিলাম। নেওয়ার পরে একদিক থেকে আমি দুধ পান করাতে আরম্ভ করলাম। সাহাবায়ে কিরাম
আসাবি সুপারের মধ্যে যতগুলো নবীজির ছাত্র ছিল সমস্ত ছাত্র দুধ পান করতে লাগলো। এইরকম ভাবে মন এরকম তৃপ্তি সহকারে মন ভরে দুধ পান করতে লেগেছে। এইদিকে একটা দুইটা করে দুধ পান করতে 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 সমস্ত সাহাবায়ে কেরাম সুন্দরভাবে দুধ পান করে নিলেন। শেষের বেলায় আবু হুরায়রাকে নবীজি ডেকে বলছেন, আবু হুরায়রা, সমস্ত ছাত্র সমস্ত আমার সাহাবায়ে কেরাম দুধ পান করে নিয়েছে, এখন তুমি বেঁচেছ আর আমি বেঁচেছি। সুন্দরভাবে নবীজি ওই গিলাসটাকে হাতে নিলেন, নেওয়ার পরে নবীজি দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি আবু হুরায়রাকে গিলাসটা হাতে উঠিয়ে দিয়ে দিলেন। আবু হুরায়রা, সুন্দরভাবে তুমি তৃপ্তি সহকারে দুধ পান করো। খাস করে আবু হুরায়রা দুধ পান করে যায়, দুধ পান করে যায়। এইরকম হিসাবে মধ্যে মধ্যে নবীজি বলেন, আবু হুরায়রা আরো পান করো, আরো পান করো। এইরকম করে দুধ পান করতে করতে মনে হয় এত পান করেছে, এত পান করেছে। আবু হুরায়রা বলছেন, নবীজি মধ্যে মধ্যে আমাকে বলছে, আবু হুরায়রা তুমি আরো পান করো। আমি মন ভরে আমি তৃপ্তি সহকারে দুধ পান করলাম। দুধ পান করার পরে আমি গিলাসটা নবীর হাতে দিয়ে দিলাম। হে বাপজান আমার, মাদ্রাসার তালিব ইলমদের বরকত এবং নবীজির হাতে আল্লাহ রাব্বুল আলামিন কত বরকত দিয়েছিলেন ইতিহাস গাওয়া রয়েছে। আপনি যদি একটা বই পড়েন ফাজাইলুল কুরআনুল কারীম, এই কিতাবটা খুলবেন আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। এই জায়গাটাতে লিখছেন যত পরিমাণ গিলাসে আগে দুধ ছিল তত পরিমাণ গিলাসে আবার দুধ থেকে গিয়েছে। বাপজান আমার, এই জায়গাটাতে সাহাবায়ে কেরাম কত কষ্ট করে শিক্ষা হাসিল করেছেন, এই কোরআনের জ্ঞান নিয়েছে। শুনে রাখুন, খাস করে এই কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, এই কোরআন সম্পর্কে আমি ছোট ছোট করে বলছি, আপনাদের মনে হচ্ছে যার জালসা তো শোনা হয়ে গিয়েছে আগে, আমি বেশি গজল করতে পারবো না ভাই। যেহেতু আপনাদের কাছে মূল্যবান সময়টাকে একটু কাজে লাগাবার চেষ্টা করেছি। যখন এসেছেন ঠান্ডার মৌসুম হতো বলে রাত বেশি হয়নি, আজকে একটা রাত, সব দিন তো রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাই, একটু সময়টা পেতে গেলে কিছু খাস করে আমরা সময়টাকে কাজে লাগাতে পারবো এবং নিজের মোরা ঈমানটাকে তাজা করতে পারবো। পৃথিবীর বুকে মানুষ বেঁচে থাকলে ভাত খেতে হয়, রুটি খেতে হয়, অনেক কিছু খাবার জিনিস আছে খেতে হয়, কিন্তু এই শরীরের মধ্যে এমন একটা মূল্যবান জিনিস আছে, মূল্যবান সম্পদ আছে যেটাকে আমরা জানি রূহ। এ রুহের খাদ্য রুটি ভাত এগুলো নয়, বিস্কিট চা নয়, এ রুহের খাদ্য হচ্ছে কোরআন, এ রুহের খাদ্য হচ্ছে কোরআন। এই কোরআন যার মধ্যে আছে ইনশাআল্লাহ সে ব্যক্তি জীবিত, যার মধ্যে কোরআন নাই জীবিত থাকা অবস্থায় সে লোকটি মৃত্যু। জি ভাবছেন আমার, খাস করে এই কোরআন সম্পর্কে কি বলছেন, এই কোরআনের জ্ঞান কতটুকু নিতে হবে, এই কোরআন খাস করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন, জীবনে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যার মধ্যে কোরআনের জ্ঞান নেই সে জীবনে সমান হতে পারে না, জীবনে সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছে। বাপজান আমার, বুড়া হতে গেলেও খাস করে বয়স 40 হয়ে গিয়েছে, আপনি বলছেন শিক্ষা আপনার জন্য বন্ধ হয়ে গেছে? না, আপনি উলামায়ে কেরামের কাছে গিয়ে আপনি শিক্ষা নেন। আপনি 25 বছর 30 বছর হয়ে গেছে তার জন্য আপনি শিক্ষা নেবেন না, না নিতে হবে, আপনি নেন। যতক্ষণ পর্যন্ত এরকম মাদ্রাসাতে এসে শিক্ষা না নেবেন, সাহাবায়ে কেরাম কি 12, 13, 14, 15 বছরের শিক্ষা নিয়েছিলেন? সবাই কি তরুণ বয়সে ইসলাম কবুল করেছিলেন? বড় বড় হয়ে অনেক বড় বড় সাহাবী বয়স 30, 40, 45, 50 এইরকম বয়সে নবীজির দার্সে বসেছেন, নবীজির দার্সে বসে কোরআনের জ্ঞান নিয়েছেন, কোরআনের শিক্ষা নিয়েছেন, হাদিসের শিক্ষা নিয়েছেন। ভাবছেন এই কোরআনটাকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে চলছে, এত চিড়াচিড়ি চলছে। তবে একটা কথা শুনে রাখুন, এই পৃথিবীর বুকে
যত বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, যত বড় বড় দার্শনিক হয়েছে, যত বড় বড় সায়েন্টিস্ট হয়েছে, যত বড় বড় ডাক্তার হয়েছে, এই কোরআনকে রিসার্চ ছাড়া যদি কেউ বড় ডাক্তার হতে পারে, বড় সায়েন্টিস্ট হতে পারে, বড় বৈজ্ঞানিক হতে পারে, জাহাজ যদি আকাশে উড়াতে পারে, এই কোরআনকে রিসার্চ ছাড়া কোনো মাইল বেটার জন্ম নেয়নি আর জন্ম নেবে না। করোনা ভাইরাস যখন আসলো তখন বলছে হাত পাকে ভালো করে ধুত করে নাও, পরিষ্কার থাকো। নবীজি তো আগেই বলে দিয়েছেন আত্তাহুর সাতরুল ঈমান, পাক পবিত্র থাকো, এটা হচ্ছে ঈমানের অঙ্গ, সব সময় পাক পবিত্র থাকো। এই কোরআন কি বলেছে, নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন, একটা একটা করে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, শেফা মানুষের জন্য। এই কোরআনের মধ্যে কোন এমন জিনিস নাই আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দিন যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন দুনিয়াকে সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা একটা করে সমস্ত জিনিস এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। এবার যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, খাস করে তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সামান্য জ্ঞান দিয়ে কতটুকু জ্ঞান দিয়েছেন, একটা সমুদ্রে একটা সুইকে ডুবিয়ে দিয়ে কত পরিমাণ পানি সুইয়ের আগালে থাকে তত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দেননি, বুদ্ধি দেননি। ওই অত পরিমাণ জ্ঞান পেয়ে আজকে দেখেন ট্রেনের পাট্টির উপর ট্রেন দৌড়াচ্ছে, আকাশের উপরে দেখেন জাহাজ চলছে, স্যাটেলাইট চ্যানেল চলছে, টিভি চলছে, মোবাইল চলছে, সারা পৃথিবীর মধ্যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আবিষ্কার হয়েছে। এই আবিষ্কার করেছে কে? কোন গরু মহিষ ছাগল ভেড়া আবিষ্কার করেনি, এই আবিষ্কার করেছে আপনাদের মতো আমাদের মতো মানুষ আবিষ্কার করেছে। হে বাচ্চান আমার, এই কোরআন এমন একটি কিতাব যে একজন যদি বড় দার্শনিক হতে চায় এই কোরআনকে রিসার্চ করতে হবে, একজন বৈজ্ঞানিক হতে গেলে এই কোরআনকে রিসার্চ করতে হবে, একজন বড় ডাক্তার হতে গেলে এই কোরআনকে রিসার্চ করতে হবে। ভাবছেন আমার, এই কোরআনটাকে যদি তর্জমা সহকারে পড়েন তাহলে এই কোরআনের মধ্যে কি মওয়াদ রয়েছে, এই কোরআনের মধ্যে কি জাকিরা রয়েছে, এই কোরআন কি শিক্ষা দিচ্ছে। এই কোরআন কোনোদিন ডাকাতের শিক্ষা দেয় না, চুরির শিক্ষা দেয় না, ধর্ষণের শিক্ষা দেয় না, মার্ডারের শিক্ষা দেয় না। এই কোরআন কোনদিন কাউকে হত্যার শিক্ষা দেয় না, বেঈমানি শয়তানের হাজানের শিক্ষা দেয় না। তবে এই কোরআনকে নিয়ে কিছু কিছু এই দেশের মাটিতে এমন মানুষ জন্ম নিয়েছে এই কোরআনকে নিয়ে খেলা করছে। শুনে রাখুন, আজ নয়, এই কোরআনকে অনেক মানুষ মিথ্যে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এই কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, সেই যুগে কোরআনকে মুছার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা কোরআনটাকে কি মনে করেছো? কচুর পাতার পানি মনে করেছো? এই কোরআনটাকে একটা চেরাগ মনে করেছো যে আমি ফুঁক দিয়ে নিভিয়ে দেব? তোমার 14 গোষ্ঠী যদি একদিকে হয়ে আসে, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে এই কোরআনকে যদি মুছে দেওয়ার চেষ্টা করে, এই কোরআনকে যদি মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, এই কোরআনকে যদি জ্বালিয়ে দিয়েছে খতম করার চেষ্টা করে, কোরআন জ্বালিয়ে তুমি কালি করে দিবে পানিকে, কোরআনকে জ্বালিয়ে দিয়ে পৃথিবী থেকে জ্বালিয়ে শেষ করে দিবে, ঠিক আছে। এই ছোট ছোট বাচ্চাদের সিনাতে 1-2 করে 30 পারা কোরআন হিফজ আছে। এই ছেলেদের যদি বুকে কোরআন থাকে, এই মাদ্রাসা যদি হাফিজ তৈরি থাকে, তাহলে কোরআনকে মিটিয়ে দেওয়ার কোনো মায়ের বেটার শক্তি নাই, আর জীবনে কিয়ামত পর্যন্ত পারবে না। নারে তাকবীর! জীবনে কোনো মায়ের বেটা তৈরি হয়নি এই কোরআনকে মিটার জন্য, এই কোরআনকে মুছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনের হেফাজত করব। কেমন করে করতে হবে? বাপজান আমার, হেফাজত কেমন ভাবে হবে? হেফাজত আপনার হাত দিয়ে করিয়ে নেবেন, আমার হাত দিয়ে করিয়ে নেবেন। এই মাদ্রাসাতে
আপনারা আর্থিক সাহায্য করবেন, এই মাদ্রাসাতে আপনারা নিজের জান জীবন দিয়ে সাহায্য করবেন, এই কোরআনের শিক্ষার হাতটা বাড়াতে থাকবেন। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই কোরআনকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত। তার ব্যবস্থা একটা একটা করে পৃথিবীর বুকে রেখেছে। বাপজান আমার মা জননী, এই মাদ্রাসাটাকে লক্ষ্য করে আপনারা কখনো ভুলে যাবেন না। আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করব যে কোরআনটাকে অনেক কেউ এইরকম করে আমেরিকা থেকে নিয়ে আরো অন্য অন্য দেশে এত খেল লাগাতে চাইলো, কিন্তু দেখেন কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করতে পারেনি। সত্যিকার যারা কোরআনের ভুল ধরতে এসেছিল, কোরআনকে মুছে দিতে এসেছিল, দেখেন আজকে তার উপরে কত জুলুম অত্যাচার। তুমি কোরআনের ভুল ধরবে, তুমি কোরআনকে মুছবে, এমন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তেঁতুল গুলে দিয়েছে যে তারই অবস্থা এমন হচ্ছে, একটা জানোয়ারের মতো হয়ে গেছে, একটা পশুর মতো হয়ে গিয়েছে, একটা গরু ঘোড়ার মতো হয়ে গিয়েছে, একটা কুকুর শুকরের মতো হয়ে গেছে।